নেপালে দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে তরুণদের বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক বিক্ষোভকারী। রাজধানী কাঠমান্ডু আশপাশের এলাকায় জারি করা হয়েছে কারফিউ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নেপালের রাস্তায় তরুণদের বিক্ষোভ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের কারণে নয়, বহু তরুণ বিক্ষোভকারীর কাছে এই প্রতিবাদ ছিল সরকারের দুর্নীতির বিরুদ্ধে জমে থাকা দীর্ঘ অসন্তোষের বিস্ফোরণ। প্রাথমিকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ব্লক করে দেওয়ার প্রতিবাদ হিসেবে শুরু হলেও তা দ্রুত সম্প্রসারিত হয়ে দুর্নীতি, স্বৈরাচার এবং নেতৃত্বের জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছে। কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী আমি নেপাল নামের একটি সংগঠন এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। জারি করা কারফিউ ভঙ্গ করে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা ঢুকে পড়লে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ জলকামান, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা গাছের ডাল ও পানির বোতল ছুড়তে থাকে। সেই সঙ্গে তারা সরকার বিরোধী স্লোগান দেয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পার্লামেন্ট ভবন এলাকায় ঢুকে পড়লে পরিস্থিতি আরও অবনতি ঘটে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরিস্থিতি বিবেচনায় কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় রাজধানীর বানেশ্বর এলাকাতেও কারফিউ জারি করে। সেই সঙ্গে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় সময় দুপুর 12:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নিবন্ধনবিহীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, জাতিকে দুর্বল করার কোনো চেষ্টা কখনোই সহ্য করা হবে না। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।